বাড়ির সামনে থেকে রহস্যজনকভাবে উধাও মাধ্যমিক পরীক্ষার্থী। এই মুহূর্তে একটা ব্রেকিং নিউজ আসছে। হালি শহরের বাতাসাপাড়ায় ব্যাপক চাঞ্চল্য এই ঘটনায়, কারণ বাড়ির সামনে থেকেই রহস্যজনকভাবে উধাও মাধ্যমিক পরীক্ষার্থী। কথা বলবো আমাদের প্রতিনিধির সঙ্গে, তবে তার আগে এই মুহূর্তে এই ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য এলাকা, কারণ স্বাভাবিকভাবেই মাধ্যমিক পরীক্ষার্থী সে বাড়ির সামনে থেকে উধাও হয়ে গেল কেন, কিভাবে, কে তাকে নিয়ে গেল, কোথায় চলে গেল সে, এই সমস্তটাই কিন্তু এখন প্রশ্ন। বাড়ির সামনে থেকেই রহস্যজনকভাবে উধাও মাধ্যমিক পরীক্ষার্থী। এই মুহূর্তে আমাদের কাছে একটা সিসিটিভি ফুটেজ এসেছে, দেখাবো আপনাদেরকে। তবে তার আগে এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে রাখি, হালি শহরের বাতাসাপাড়ায় ব্যাপক চাঞ্চল্য এই ঘটনায়। যে ছেলেটির ছবি আপনারা দেখছেন বাড়ির সামনে থেকে রহস্যজনকভাবে উধাও হয়ে গেছে, এমনটাই খবর পাওয়া যাচ্ছে এবং অনেক খোঁজাখুঁজি করা হয়েছে, কিন্তু তারপরও তার কোনো খোঁজ পাওয়া যায়নি। পাড়াতে লাগানো সিসিটিভিতে শেষবার দেখা গিয়েছিল অর্কদ দ্যুতিকে। তার নাম অর্কদ দ্যুতি, এবং অর্কদ দ্যুতি বাড়ির সামনে থেকে উধাও হয়ে গেছে রহস্যজনকভাবে। 10 টাকা দিয়েছি, জেরক্স করেছে, করে আমার ছেলে আর বাড়িতে ফিরলো না। দোতলা বাড়ির ওখানে সিসি ক্যামেরায় দেখলাম যে আমার ছেলে চলে গেল ওই দিক দিয়ে। পরীক্ষা দিতে দেবে না হয়, ওই জন্য হয়তো কেউ আটকে রেখেছে। আর তাছাড়া আর কি মনে হবে, কত ভালো পড়াশোনায় ছিল। আমার তো মনে হচ্ছে ও এত ভালো স্টুডেন্ট বলে ওকে কেউ আটকে রেখেছে। মনে হচ্ছে যে ওকে পরীক্ষাটা দিতে দেবে না, কেউ হয়তো ওকে আটকে রেখেছে। কে আটকে রেখেছে, কি আটকে কেন রেখেছে আমি এসব কিচ্ছু জানি না। আমার মন বলছে যে ওকে কেউ আটকে রেখেছে, ও কোথাও চলে যাওয়ার ছেলে না। অনন্ত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে, অনন্তর সঙ্গে কথা বলি। অনন্ত, এ তো চাঞ্চল্যকর একটা অভিযোগ যে পরীক্ষা দিতে দেবে না, তাই জন্য নাকি তাকে আটকে রাখা হয়েছে, এমনটা অভিযোগ সামনে আসছে। কি ঘটলো ঘটনা? একদমই তাই। যে বাড়ির লোকের অভিযোগ, তাদের একটাই সন্দেহ যে ও ভালো পরীক্ষার্থী, ও স্কলারশিপ পেয়েছিল, ও ক্লাসে ফার্স্ট সেকেন্ড হতো, তাহলে ও কখনোই পালাতে পারে না পরীক্ষার জন্য। তাকে হয়তো কেউ আটকে রেখেছে যাতে পরীক্ষা দিতে না পারে। কেন সে, তারা যদি আটকে রাখে কেউ, তাহলে কেন আটকে রাখলো, কেন তাকে আটকে রাখলো, এর পিছনে কি অভিসন্ধি রয়েছে, এইটাই তদন্ত করছে 2 থানার পুলিশ, বীজপুর থানার পুলিশ এবং হালিশহর থানার পুলিশ। পুরো তাকে খোঁজাখুঁজি চলছে, কোথাও তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সিসিটিভির ফুটেজে লাস্ট রবিবার 7:30 নাগাদ তাকে দেখা গেছে, তারপর থেকে তার নিখোঁজ। তার এখনো হদিশ পাওয়া যায়নি। ব্যারাকপুর শিল্পাঞ্চল জুড়ে বিভিন্ন জায়গায়, বিভিন্ন স্টেশন, বিভিন্ন জায়গায় তার খোঁজ চলছে। দেখো, এই ঘটনা কিন্তু যথেষ্টই সন্দেহজনক যে একজন মেধাবী ছাত্র হঠাৎ সে এরকম করে উধাও হয়ে গেল। পাড়ার লোক হতচকিত, পরিবার কান্নায় ভেঙে পড়েছে। কিন্তু পরিবার যে এই অভিযোগ করছে যে সে ভালো স্টুডেন্ট, মেধাবী স্টুডেন্ট, সেই জন্য হয়তো তাকে কেউ আটকে রেখেছে, এই অভিযোগ সে মানে তারা কিসের ভিত্তিতে করছে? এরকম কি কখনো কিছু ঘটেছিল? দেখো, বাড়ির লোক বলছেন, যেটা বাড়ির লোক সব, তার দিদি, তার জামাইবাবু বা তার মা বলছেন যে ও সবসময় কিন্তু পরীক্ষা নিয়ে ব্যস্ত থাকতো, পরীক্ষার কথাই সবসময় পড়তো, নিজে নিজে পড়াশোনা করতো, কেউ তাকে ই করতো না, কাউকে বলতে হতো না সে পড়তে বসতে। অর্থাৎ পড়ার সময় এত উৎসাহী ছিল, ভালো রেজাল্ট করবে বলেছিল। তাহলে কেউ তাকে আটকে রেখেছে, কেউ তুলে নিয়ে গেছে হয়তো তাকে। এখন অবধি কতটা সময় অতিবাহিত, কতটা সময় কেটে গেছে? দেখো, রবিবার 7:30 থেকে আজ হচ্ছে তোমার মঙ্গলবার, এখনো পর্যন্ত কিন্তু তার কোনো হদিশ পায়নি পুলিশ। 2 থানার পুলিশ সন্দেহ হচ্ছে কাছে, এবং কোথায় গেল কি গেল বুঝেছি। অনন্ত, তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে আরো একবার আপনাদেরকে শোনাই পরিবারের কি অভিযোগ, শুনুন। 10 টাকা দিয়েছি, জেরক্স করেছে, করে আমার ছেলে আর বাড়িতে ফিরলো না। দোতলা বাড়ির ওখানে সিসি ক্যামেরায় দেখলাম যে আমার ছেলে চলে গেল ওই দিক দিয়ে। পরীক্ষা দিতে দেবে না হয়, ওই জন্য হয়তো কেউ আটকে রেখেছে। আর তাছাড়া আর কি মনে হবে, কত ভালো পড়াশোনায় ছিল। আমার তো মনে হচ্ছে ও এত ভালো স্টুডেন্ট বলে ওকে কেউ আটকে রেখেছে। মনে হচ্ছে যে ওকে পরীক্ষাটা দিতে দেবে না, কেউ হয়তো ওকে আটকে রেখেছে। কে আটকে রেখেছে, কি আটকে কেন রেখেছে আমি এসব কিচ্ছু জানি না। আমার মন বলছে যে ওকে কেউ আটকে রেখেছে, ও কোথাও চলে যাওয়ার ছেলে না।